আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী, হান্নান মাসুদ এনসিপি নেতা এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি মাসুদ ভাইয়ের আমি একসময় পাইতাম রিপোর্টিংয়ে। উনি খুবই সাহসী একজন নেতা ছিলেন একসময়, একদা। আজকে আর গতকালকে হান্নান মাসুদের সংসদে বক্তব্য শুনলাম। একটু অনুরোধ করি ভাই, আমরা তো নাগরিক, সাংবাদিকতা করে আপনাদের অনেক বাস্তবতাও আমরা জানি। আমি মিরাজ হোসেন গাজী জানি, বিএনপি বা ছাত্র দলের নেতা কর্মীরা না জানলেও আমি অন্ততপক্ষে জানি। অনুরোধ করি, তারেক রহমানকে অপমান অপদস্থ করে কোন রকম বক্তব্য কিন্তু দেবেন না। হান্নান মাসুদ গতকাল বলেছেন, কি বলেছেন? ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। কিন্তু 94 সালের একটু অপেক্ষা করি। হান্নান মাসুদ এনসিপি নেতা সংসদে গতকালকে ছাত্র দলের নেতাদের তো ওদের গায়ে লাগে না, ওরা তো তারেক রহমানরে ব্যবহার করে নেতা হবে। হ্যাঁ, আমি তো নেতা না। আমি সংসদ সেখানে আগাই দিয়েছি। কারা 94 সালে মাগুরা নির্বাচন আয়োজন করেছিল? প্রধানমন্ত্রী আছেন। আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে হান্নান মাসুদ, তুমি তারেক রহমানের সামনে বলো তুমি রক্ত ঝরাইছো বলে তারেক রহমান প্রধানমন্ত্রী। বেয়াদব, এই বেয়াদব! ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা রাজপথে সম্মুখ যুদ্ধে প্রতিরোধ করছে বলে তোর মতো ফকিন্নি আজকে সংসদের কথা বলছে। তুমি তারেক রহমানের সামনে বেয়াদব, তুমি বলো যে তুমি রক্ত ঝরাইছো বলে তারেক রহমান প্রধানমন্ত্রী। এই বেয়াদব! ছাত্র দলের নেতা কর্মীরা মূর্খ বইলা মূর্খ, ওরা জবাব দেয় না বা ওরা তোমাদের বক্তব্য শোনে না। তুমি তারেক রহমানের সামনে হান্নান মাসুদ তুমি বলো যে তুমি বেয়াদব, তুমি রক্ত ঝরাইছো বলে তুমি বেয়াদব। ছাত্র দল যুব দলের নেতা কর্মীর রাজপথের সম্মুখ যুদ্ধে না থাকলে তোর মতো ফকিন্নি হান্নান মাসুদ এমপি হবে না। তুই তারেক রহমানের সামনে বলস বেয়াদব, হ্যাঁ ফকিন্নি কোথাকার। আবার আজকে দেখলাম শিবিরের সাবেক সভাপতি ডক্টর মাসুদ ভাই বললেন যে একটা মরে আরেকটা লড়ে না। আপনি ছিলেন, আপনি মাসুদ ভাই কোথায় ছিলেন? আপনি তো আমার সিনিয়র। আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন আপনারা ওই মগবাজার ফকিরাপুল এজিবি কলোনিতে ঝটিকা মিছিল বের করতেন, পুলিশে ওসিরে 10,000 20,000 করে টাকা দিয়ে আমরা এগুলো কাভার করতাম। আমি মিরাজ হোসেন গাজী, হ্যাঁ 10 সেকেন্ড একটা মিছিল করতেন শিবিরের আপনারা। আপনি বললেন একটা মরে আপনি কি আর লড়ে না। আপনি মাসুদ ভাই কোথায় ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে? বিএনপি ছাত্র দল মূর্খ বলে কিছু বলে না। আমি মিরাজ হোসেন গাজী, আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে গবেষণা করেছি। আপনি মাসুদ ভাই আর আপনার আমির ডক্টর শফিকুর রহমান কোথায় ছিলেন? তারেক রহমানকে অপমান করে অপদস্থ করে কথা বলবেন না, বলে দিলাম। চ্যালেঞ্জ করে বলি, ছাত্র দল যুব দল এই রাকিব নাসির নয়ন, তারপরে ওই যে সাজ্জাদ মিরাজ, এই যে আবিদ, এই যে আনিসুল ইসলাম খোকন, এই যে মুন্না, এরা রাজপথে প্রতিরোধ না করলে, এরা অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধ না করলে, যাত্রাবাড়িতে রাকিব আর মাসুদ ডেমরা থানার সভাপতি আহ্বায়ক, ওরা প্রতিরোধ না করলে আওয়ামী লীগ আর অস্ত্রধারী পুলিশ পলাইতো না। তারেক রহমান এই ক্রেডিট সবাইকে দিতে চায়, কিন্তু আজকে হান্নান মাসুদের বক্তব্য শুনে হান্নান মাসুদ তারেক রহমানের সামনে বলতেছে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন আমরা রক্ত ধরার জন্য। এই বেয়াদব, তুই কোথায় রক্ত ধরাচ্ছস? তোদেরকে কেউ অপমান করছে? কেউ অপমান করে নাই। ছাত্রদল যুবদল বিএনপি রাজপথে প্রতিরোধ যুদ্ধ না করলে তোর মতো ফকিরনি এমপি হয়ে সংসদে যাইতি। তারেক রহমানের অপমান যদি কোন জামাত শিবিরের কেউ করেন, জামাতকে আমি প্রশ্ন করি আপনারা কোথায় ছিলেন জুলাই আগস্টের আন্দোলনের সময়? প্রমাণ দেখান। তারেক রহমান 8 দিনে 9 বার বক্তব্য দিয়ে ছাত্রদল যুবদল তারা রাজপথে ছিল। এই যে প্রমাণ দেখেন আমার ওয়ালে। এই যে 2014 সালের 15 জুলাই তারেক রহমান 5% কোটার কথা বলেছেন। এরপরে 2024 সালের 15 জুন তারেক রহমান বলেছিলেন। এরপরে 16 জুন মিলিয়ন মিলিয়ন মানুষ তারেক রহমানের 8 দিনে 9 বক্তব্য দেখেছে। ছাত্রদল যুবদল সবাই রাজপথে ছিল। এই জামাত শিবিরের মুনাফিকরা দালাল বলো মিরাজ হোসেন গাজী রে, তোদের জামাতের আমির সহ জামাতের নেতারা কোথায় ছিলি? প্রমাণ দেখাবি। আমার দালাল বল, কোনো সমস্যা নাই।
তারেক রহমানরে অপদস্থ করে একটা কথা যেটা বলবি, রাজনীতি করতে পারবি না কিন্তু বলে দিলাম। একটা হান্নান মাসুদের মতো বেয়াদব বেয়াদব বলে আমরা রক্ত ঝরাইছি বলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমানের সামনে। ছাত্রদল যুবদলের ইগোতে না লাগুক, আমার লাগে। আমি জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আমি গবেষণা করেছি, আমি জানি ছাত্রদল যুবদল তারেক রহমানের ভূমিকা কি। তোরা কোথায় ছিলি? এই বেটা, যাত্রা বাড়িতে রাকিব ছাত্রদলের সভাপতি আওয়ামী লীগের অস্ত্রধারী পুলিশের প্রতিরোধ করছে, তোরা কয়েছিলি এই শিবির জামাত শিবির একটা ছবি দেখাবি? আমার দালাল বলস বেটা বেয়াদব গুলা, তোদের মুখোশ খুলে দেবো বেটা বেয়াদব। তারেক রহমানের সামনে সংসদ আহ্বান করস বেটা। দয়া করে আপনাদেরকে বলি, যা খুশি কমেন্টে করতে পারবেন, হ্যাঁ অনেক কমেন্ট করতে পারবেন, একটা প্রমাণ দেখাতে পারবেন না, একটা প্রমাণ দেখাতে পারবেন না। হ্যাঁ হান্নান মাসুদ বলছে যে তারেক রহমানের সামনে বলছে আমরা রক্ত ধরাইছি বলে প্রধানমন্ত্রী হয়েছেন। আচ্ছা 18-19 জুলাইয়ের পরে আমাদের সমন্বয়ক বন্ধুরা, আমি গবেষণা করছি, বলি তথ্য প্রমাণ সহ কি দেখাই দেবে নাকি? এই ল্যাপটপটা নিয়ে ওই পাশে আমার আইফোন অ্যাপেলের ল্যাপটপটা নিয়ে ধরতে হবে না, অ্যাপেল ল্যাপটপ নিয়ে ধরতে দেখাই। হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আমাদের আসিফ, তার সজীব ভুইয়া, এরপরে আমাদের হাসনাত আব্দুল্লাহ, এরা এই জুলাই গণঅভ্যুত্থানে বীর যোদ্ধা, সব ঠিক আছে, এদেরকে আমরা স্যালুট করি। তারেক রহমান 5 আগস্ট দুপুরবেলায় যখন বক্তব্য দিয়েছেন তখন কিন্তু উনি বলেছেন ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। উনি কিন্তু নিজের ক্রেডিট নেন নাই। আচ্ছা একটু বলেন তো, এই যে যারা জামাতের ইসে লাফালাফি করেন, একটু বলেন তো ভাই, জামাতের আমিরের একটা বক্তব্য দেখেন, বাউন্সটা দে বাটা, আজকে মাথায় রক্ত উঠছে শাহরিয়ার, ওটা মাথায় রক্ত উঠছে। হান্নান মাসুদের একটা বক্তব্য গতকালকে দেখলাম, আর শিবিরের সাবেক সভাপতি মাসুদ ভাই সম্মান করতাম আমি এক সময়, উনি বলছে যে উনি কোথায় ছিল, প্রমাণ দেখান তো একটু। ওরা এই গেল সংসদ নির্বাচনে এই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ওরা খুব বাহাবা পাইছে, তো ওরা একটা মজা পায় গেছে। হ্যাঁ, আর বিএনপি তো মূর্খ একটা দল, রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো মূর্খ মানে আসলে মূর্খ। ছাত্রদল যুবদল ওরা তো এই জবাবগুলো দিতে পারে না, তারেক রহমানের সব জবাব দিতে হয়। হ্যাঁ, ওদের ভাগ্য ভালো তারেক রহমানের মতো একজন নেতা আছে। আমি বলি জামাতের যারা গালাগালি করবেন এখানে, হ্যাঁ আমিও কিন্তু গালাগালি করতে পারি ভাই, আমি তো ফরিদপুর অঞ্চলের লোক, গালাগালি সবচেয়ে ট্রেডিংটা আমাদের অঞ্চলে আছে। তো মানে শুয়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, খান্ডিকের বাচ্চা, এগুলো আমরা বলতে পারি, বাট আমি মিরাজুল গাজী লেখাপড়া করছি, সাংবাদিকতা করছি, এগুলো বলি না। জামাতের যেই লোক এখানে কমেন্ট করতে আসবি, তোরা একজন আমার কথা আগে শোন, দালাল পরে বলিস। এই জামাত শুয়ারের বাচ্চারা দালাল পরে বল, কুত্তার বাচ্চারা দালাল পরে বল। তারেক রহমানের হান্নান মাসুদ বলে যে আমরা রক্ত ঝরাইছি বলে আপনি প্রধানমন্ত্রীর সামনে বলছে ছাত্রদল যুবদলের ইগোতে না লাগুক। আমার লাগছে আমি জুলাই গণঅভ্যুত্থানে ডকুমেন্টারি করছি, আমি গবেষণা করছি বেটা, কিছু পাওয়ার জন্য না। তোরা দালাল যেগুলো বলস প্রত্যেকটা বাপ মার কাছে জিজ্ঞেস করবি, আমি তো দালাল, সত্য প্রচার করার দালাল। তোরা তোদের জামাতের আমিররা জিজ্ঞেস কর জুলাই আগস্টে কোথায় ছিল জামাত। 18 জুলাই একদিন ব্রিফিং করছিল জামাতের সেক্রেটারি, আমি তথ্য দিয়ে বলি, প্রমাণ দিয়ে, তোরা দেখবি। তার একটু দাঁড়া, এদিকে সারি, এদিকে ফোনটা ধর, এদিকে ধর। আরে বেটা, তারেক রহমান মাকে হারাইছে, ভাইকে হারাইছে, জীবন সবকিছু উৎসর্গ করছে এই দেশের রাজনীতির জন্য, ভোটাধিকারের জন্য। হান্নান মাসুদের মতো ফকিন্নি তারেক রহমানের সামনে কথা বলে, আর বিএনপি, ছাত্রদল, যুবদল তোমরা আঙুল তোষো বেটা। হ্যাঁ, তোরা তুই না পারস আমারে বল বেটা। আমার রাজবাড়িতে আমার ভাই ভাতিজা, আমার গোষ্ঠীতে যেই লোকজন আছে, এই ঢাকা শহর আনলে আমরা পলিটিক্স করতে পারি বেটা। আমি তো রাজনীতি করি, আমার তার বহিষ্কার করতে পারবি না। তারেক রহমানকে অপমান করে, এত বড় দুঃসাহস। জুলাই আগস্ট নিয়ে তারেক রহমান না থাকলে তোদের মতো ফকির নিয়ে আজকে সংসদ যাইতো। যারা আমাকে দালাল বলবি, প্রমাণ দেখা, তোদের জামাত শিবির কোথায় ছিলি? জুলাই আগস্টের জামাতের আমির কোথায় ছিলি দেখা। বেয়াদবের বাচ্চারা, তোরা বোঝস নাই মিরাজ হোসেন গাজী কি জিনিস। সাংবাদিকতার চাকরি ছাড়া গোলামি করবো না বেটা বলে তোরা আমাকে চিনস নাই বেটা। ওই ইয়েটা দেখা, আবার ওটা দেখা, এইটা দেখ বেটা, দেখ বেটা। জুলাই আগস্ট আমার
ওয়ালে এগুলা ভাসে? দেখ, বল বল কোনটা কি, বল আঙুল সরা, বল কোনটা কি, বল উপস্থাপনা কর। 15 জুলাই 2014 মেধাবীদের জায়গা করে দিতে কোটা 5% মধ্যে রাখা উচিত। 2014 সালের 16 জুলাই একথা বলেছিলেন তারেক রহমান। 15 জুন 2014 হাসিনা প্রতারক বলেই শিক্ষার্থীদের সঙ্গে ধোঁকাবাজি করেছিলেন। এই বক্তব্যটাও তিনি কিন্তু দিয়েছিলেন তারেক রহমান 2024-এর জুন মাসের 15 তারিখ। এরপর 16 জুলাই মানে জুলাইয়ের 16 তারিখ 2024 দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। 16 জুলাই 2024 মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু এই বার্তাও দিয়েছিলেন। 18 জুলাই 2024 শুধু কোটা সংস্কারই নয়, রাষ্ট্র সংস্কার পথ রচিত হবে, এই বক্তব্য দিয়েছেন জুলাইয়ের 18 তারিখ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর 19 জুলাই 2024 প্রবাসীরা সারা বিশ্বে দেশের অবস্থা তুলে ধরুন। দেশের সাধারণ জনগণের পাশাপাশি প্রবাসীদের ভূমিকা রাখার জন্য তিনি দূর থেকে বসেও এই প্রবাসীদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানিয়েছিলেন। 21 জুলাই 2024 তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথ। এটা শুধু যে একটা দাবি তা নয়, একটা হুঙ্কার দিয়েছিলেন, সাধারণ জনগণকে বলে দিয়েছিলেন আপনারা রাজপথ দখলে নিন। 21 জুলাই 2024 1 আগস্ট 2024 ঠিক 4 দিন আগে, গণঅভ্যুত্থানের 4 দিন আগের কথা, 2024 সালের। যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলন সফল করি। একটা দিন এগোচ্ছে আর সফলতার দিকে। যে দাবিগুলো তারেক রহমান লন্ডনে বসে দিয়েছিলেন, অনেকে দাবি করেন, তা কিন্তু বেশ তীব্র আকার ধারণ করছিল। কিন্তু কি কি এক কারণে যেন, অদৃশ্য কারণে কোনো মিডিয়াই কিন্তু তারেক রহমানের এই যে নিউজগুলো, বর্তমান প্রধানমন্ত্রী যাকে কিনা এখন বর্তমানে মিডিয়াগুলো অনেক তৈলমর্দন করছেন স্পষ্ট ভাষায় বলতে গেলে, তখন কিন্তু প্রত্যেকটা মিডিয়া, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশন সহ প্রত্যেকটা মিডিয়া কিন্তু ব্ল্যাক আউট করেছিল সংবাদগুলো। কিন্তু স্পষ্টতা এখানে দেখা যাচ্ছে। ঘুরে ঘুরে ধরো ধরো, কাছে আসো। এটা মাইক্রোফোন লাগাস না, আসো এটা লাগাস, এটা লাগাও। আচ্ছা, আমার টিম মেম্বার তো আমার চেয়ে অ্যাক্টিভ দেখি। আচ্ছা ভাই বন্ধুরা, আপনাদেরকে বলি, সেটা হলো যে আপনারা তর্ক করতে পারবেন, তর্ক অনেক করা যাবে, তর্ক করে অনেক জেতা যায়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমি শুধু একটা প্রশ্ন আপনাদেরকে করি। এই যে আমার টিম মেম্বার যেটা দেখাইলো যে তারেক রহমান জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় 8 দিনে 9 বার উনি দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় বক্তব্য দেখাইছিলেন, বক্তব্য দিয়েছে। আমার টিম মেম্বার দেখাইলো, ও আমার চেয়ে বেশি অ্যাক্টিভ। আমি আপনাদেরকে বলি, আমি তো দালাল, অবশ্যই দালাল, তারপর যা বলেন চাটাচাটি সবই তো, তাই না? কিন্তু আমার মতো এরকম তথ্য প্রমাণ দিয়ে কথা বলার মতো সাহস জামাত শিবিরের একজনেরও নাই। আমি আপনাদেরকে বলি, জামাতের আমিরকে বলেন তো, আপনাকে এই লিঙ্ক একটা প্রমাণ দেখায়েন যে জামাতের আমির জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল, তখন তার উনি জেলে ছিল না। অথবা জামাতের কোন নেতা, কোন শিবিরের নেতা জুলাই আগস্টে কোন ভূমিকা ছিল, কি তাদের অবদান ছিল, একটু দেখায়েন ভাই, একটু দেখেন। আমাকে দালাল বলেন, এতে কিছু যায় আসেন, যা খুশি বলবেন। এতদিন তো বুঝছেন না, 15 মাস যখন ডক্টর ইউনূস ক্ষমতায়, ইউনূস মানে তো জামাত ইসলাম ক্ষমতায় ছিল, তাই না? ছিল না? তো তখন কি মিরাজ হোসেন গাজী থামে নাই তো? এখন বিএনপি ক্ষমতায়। কোনোদিন আমাকে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর ধারে কাছে আশেপাশে কোনোদিন কোনো জায়গায়? ঈদের দিন আমাকে দাওয়াত পাঠাইছিলেন, আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেছি। আমার ছবি দেখছেন কোনো জায়গায়, কোনোভাবে দেখছেন? দেখেন নাই তো, দেখেন নাই। আমি ভাই কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য তো ওই সময় করি নাই, তাই না? 2025 সালের মার্চ মাস থেকে 2025-এর নভেম্বর পর্যন্ত, তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত বাংলাদেশে তো জামাত ইসলামের বিরুদ্ধে বা বিএনপির পক্ষে কথা বলার লোক তো ছিল না। আমার গণমাধ্যম বলেন আর যে কোনো জায়গায় বলেন, সবই তো গুপ্ত বাহিনী ছিল। আমি কথা বলছি না, 480টার মতো প্রতিবেদন, তথ্য প্রমাণ সব বানাইছি না? এই জন্য আমি বলি, হান্নান মাসুদ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ল্যাংটা করে ফেলাবো আমি মিরাজ হোসেন গাজী, যদি বেঁচে থাকি ল্যাংটা করে ফেলাবো তথ্য প্রমাণ দিয়া। তারেক রহমানকে অপমান করে, বিএনপি আমি করি না ভাই, আমি বিএনপি করি না, বাট তারেক রহমানের রাজনীতি, তারেক রহমানের ব্যক্তিত্ব নেতৃত্ব সম্পর্কে অপমান অপদস্থ করবা যারা, তথ্য প্রমাণ নিয়ে আসো, খেলবো, আসো, ওয়েলকাম। আমার বাসা হাতির পোল, আমার অফিসে আমি এই একেবারে জলজান্ত। আমি তো পিনাকি ইলিয়াসের মতো ভণ্ড না, আমি ওপেন। আমি যে কোনো সময় যে কোনো জায়গায়, কালকে বলো জামাতের অফিসে মগবাজার গিয়ে
আমি আপনাদের সাথে আলোচনায় বসতে পারি, যুক্তি তর্ক উপস্থাপন করতে পারি। আমাকে দালাল বলে এগুলা বলে তোমরা অনেককে অনেক ঘায়েল করতে পারছো, মিরাজ হোসেন গাজী পারো নাই। কারণ তোমাদের যারা গুরু, যারা উস্তাদ, ওই যে বাসের কেল্লা মেল্লা, ওগুলার জন্মের আগে আমি ইউটিউব ফেসবুকে বস মাফিয়া। আমি প্রবাস তথ্য কেন্দ্র দেখছো, 13 লাখ 14 লাখ হচ্ছে আমার ওইখানে সাবস্ক্রাইবার, দেখছো না? দেখছো তো? এই সাবস্ক্রাইবার তো ভালোবাসার কারণে আসছে না ভাই, আসছে। আমি জামাত ইসলামের ব্যক্তিগতভাবে জামাতের বিরোধী না, এটা পরিষ্কার। আমার এলাকায় যারা আছে জানি। আমি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার কোলাহাটের সন্তান। আমার পারিবারিক ঐতিহ্য আছে, আমার সেই ব্যক্তিত্ব আছে, আমার সেই অবস্থান আছে, পরিষ্কার। আমার ঠিকানা গ্রাম পর্যন্ত বললাম। আমি শুধু বলি, তোমরা তো এখন তো জামাত শিবির বিএনপি ক্ষমতা, আর এবার আওয়ামী লীগ যখন ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, গুম এবং খুন নিয়ে প্রথম রিপোর্ট বাংলাদেশে, এই যে জাকির, মুন্না, এদেরকে নিয়ে আমি রিপোর্ট করছি, তখন কেউ নাম নিতে পারে নাই। লুঙ্গি ফেকরা, লুঙ্গি পরা পুলিশের এডিশনাল আইজির বাড়িতে গেছিলাম, দেখছো? লুঙ্গি পরা সাংবাদিক আমি, মিরাজ হোসেন গাজী। প্রবাস থেকে অসংখ্য প্রবাসীদেরকে জেল থেকে মুক্তি করা বলো, বিনা খরচে প্রবাসীদের মৃতদেহ দেশে আনা বলো, সৌদি আরব থেকে মহিলাদেরকে উদ্ধার করে আনা বলো, আমি মিরাজ হোসেন গাজী করছি। কোন মুনাফেক, কোন শিবির জামাত একটা অনৈতিক কাজ খুঁজে পাবা, যদি পাও ওই দিন আমি আর মুখ দেখাবো না। তোমরা কিন্তু আমার দালাল বলবা, চাটুকার বলবা, চাটাচাটি বলবা, অমুক বলবা, তমুক বলবা। তোমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ জামাতের নেতারা জুলাই আগস্টের আন্দোলনে কি ভূমিকা ছিল, কোথায় ছিল? বিএনপি তো বলদ, ছাত্রদল যুবদল তো মূর্খ, বলদ মূর্খ। ওরা তো ছাত্র রাজনীতি করার কোন দায়িত্ব মানে ভূমিকায় রাখেন। ওদের যে ভূমিকা, ওরা যদি এইটা খালি বলতো, জামাত শিবির বাংলাদেশ থেকে পালাইতো। বেটা ভণ্ডগুলা মিথ্যা কথা বইলা বইলা জনগণের বিভ্রান্ত করছে। আমি তো বললাম এখানে একজন লোক দেখা, তোদের জামাত শিবিরের কার কি ভূমিকা ছিল দেখা। সারা বেয়াদব গুলা, বাঞ্চর মুনাফেক গুলা দেখা, জানোয়ার গুলা। তারেক রহমানের হান্নান মাসুদ আর কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলতেছেন তারেক রহমানের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন। বেটা হ্যাঁ, জুলাই আগস্ট একটা প্রমাণ দেখাবেন কোথায় কি ভূমিকা ছিল। তারেক রহমান 8 দিন 9 দিন বক্তব্য দিয়েছেন। ছাত্র এরা রাজপথে ছিল বলে প্রতিরোধ করতে পারছে। তোরা কোথায় ছিলি? তোরা দেখাতো ভাই, প্রমাণ দেখাতো ভাই, দয়া করে দেখে নিয়ে। ওকে ভাই, শেষ করি। হ্যাঁ, এতক্ষণ এটা ঘুরে দাও, আমি আর হাতে করে শেষ করি। ভাই দুঃখিত যদি কেউ এতক্ষণ মন খারাপ করে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি যেদিন থেকে সাংবাদিকতা করতে আসছি, আমি বলি হ্যাঁ, সাংবাদিকতা যেদিন থেকে করতে আসছি, আমি ফকিন্নি না, কিন্তু আবার বলি হ্যাঁ, যেটা খুশি সেটা বলে দিতে পারবেন বা বলবেন, সেটা বাস্তবতা না। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে যখন ছাত্র স্টুডেন্ট তখন থেকে আমি বাইক আর মানে আবার ধনী জমিদারের নাও, বাবা মার এক ছেলে, আদর কোনো কার্যক্রমে আমি হয়তো নেই, ততটা প্রকাশ করে যাব, এটা আমার হচ্ছে নীতিনৈতিকতা। এই জন্য সাংবাদিকতা করতে আসছি ভাই। আপনি আমাকে গালিগালাজ করতে পারবেন, দালাল মালাল বলতে পারবেন, জামাত ছাড়া আর কেউ দালাল বলেন তো? আচ্ছা, দালাল যে বলেন জামাত আলারা, মিরাজ হোসেন গাজীর দালাল বলে তো কোনো লাভ নেই, এটা বুঝেন না আপনারা। এই যে আপনারা দালাল বলেন দেখে তো আমি বলি, শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জুলাই আগস্টে এই ভদ্রলোক, এই মুরব্বী, এই বেয়াদব কোথায় ছিল বলেন তো? জামাতের সমর্থক একটা প্রমাণ দেখাস তো তোরা, যারা আমাকে দালাল বলো, জামাতের ভণ্ড মুনাফেক জানোয়ার অমানুষগুলা, দেখাস তো, দেখে শফিক সাহেব কোথায় ছিল জুলাই আগস্টে? এই বেয়াদবরা দেখাস তো। এই যে আমি বললাম না, এটা কেন বললাম জানেন? আপনার দালাল বলেন তাই কিন্তু এটা বলি, নাহলে তো বলতাম না। এই টিস্যুটা সেটা আজকে হচ্ছে আমার এই লাইভটার কারণ হলো, এটা আমি ডিলিট করবো না, রেখে দিব, আপনারা রেখে দিয়েন। হ্যাঁ, হান্নান মাসুদ আর শফিকুর রহমান মাসুদ সংসদেও মিথ্যা কথা বলে। হান্নান মাসুদের কলিজা কত বড়, ও তারেক রহমানের সামনে বলে আমরা রক্ত দিয়েছি বলেই আপনি প্রধানমন্ত্রী। তারেক রহমান সামনে বলছে, আরে বেয়াদব, তুই জানোস না ছাত্রদল যুবদল কি ভূমিকা রাখছে? তুই জানোস না? তোরা কোথায় ছিলি? এই যে যাত্রা বাড়িতে কি তোরা ছিলি? তোরা তো ছিলি না। আচ্ছা, তাহলে যাত্রা বাড়িতে যে পুলিশরা পলাইলো, আওয়ামী লীগালারা পলাইলো, ওই মোহাম্মদপুর থেকে যে পলাইলো, কারা দাবর দিল? কারা দাবর দিল বল? তোরা যে বলস এই যে জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী হয়েছে। বাটা জুলাই আগস্টে বিএনপি, তারেক রহমান, ছাত্রদল যুবদল যদি রাজপথে প্রতিরোধ যুদ্ধ না করতো, তোরা আজকে আবার কথা বলস। কিন্তু তোরা তো জানোস যে বিএনপি বা ছাত্রদল এরা তো ওই ফেসবুকে সক্রিয় না, এটা জানোস, তাই না?
না এই যে আমার ফেসবুকের এই ভিডিও তো লাখ লাখ শেয়ার হইতো না, কিন্তু তোরা এটা মনে রাখিস, তোরা একমাত্র মিরাজ হোসেন গাজীর মাইরা ফেলায় পারবি, বুঝছস? আর আমার মার কাছ থেকে আমি গেল বছরের অক্টোবরে, তোরা তো আমার গ্রামের বাড়িতেও লোক পাঠাইছিলি না? তা আমার মা তো আরো বড় রাজনৈতিক পরিবারের সন্তান, আমার মার কাছে পাঠাইছিলি ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য। হ্যাঁ, আরে বেটা তোদেরকে তো বললে, তোরা তো পাঠাইছিলি ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য, আমার মারে ঢাকায় পর্যন্ত পাঠাইছিলি, আমার বোনদেরকে সহ পাঠাইছিলি না? আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক অবনতি ঘটাতে পারছস, কিন্তু আমাকে থামাইতে পারছস? আজ পর্যন্ত একটা তথ্য প্রমাণ মিথ্যা বলতে পারছস? তোদেরকে বলি, তোরা উপজেলা নির্বাচন চাইতেছস, আমি মিরাজ হোসেন গাজী আর 1 মাস বেঁচে থাকি, 1 মাস, আর বিএনপির লোকজন যদি মিরাজ হোসেন গাজী লাইভ আর হলো ওপেন মিডিয়া সেল আর এই দুটা ফেসবুক যদি ফলো করে, 1 মাস লাগবে জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে না করে দিতে। ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই, আপনি এনটিভির এক টক শোতে কসম কাটছিলেন যে আপনার জামাত ইসলাম ছাইরা দিবেন যদি জামাতের আমির এই কথা বলে থাকে। আগস্ট মাসের 26 তারিখ জামাতের আমির এই কথা বলেছিলেন আপনাদের প্রোগ্রামে, ইনডোর প্রোগ্রামে, যে বিএনপি ফকিরের থালা থেকে ভিক্ষা শুরু করে সব জায়গায় চাঁদাবাজি মুক্তমুখ করে। আচ্ছা, এই যে চাঁদাবাজি আর জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নাই, এই দুটা দিয়েই তো আপনারা রাজনীতি করছেন না? আল্লাহ যদি বাঁচায় রাখে সকাল পর্যন্ত, আগামীকাল আমার মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল, ওপেন মিডিয়া সেল ফেসবুক পেজ আর মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ, এই জায়গায় দেখবেন। হ্যাঁ, একটা ডকুমেন্টারি ছাড়বো, দেখেন। সাংবাদিকতা বাংলাদেশের যত মুনাফেক সাংবাদিকরা আছে না, ব্যাকটিরে উলঙ্গ করবো কালকে, উলঙ্গ। কেন করবো জানেন ভাই? মিথ্যার বিপক্ষে যুদ্ধ করার জন্য সাংবাদিকতা করতে আসছি। সাংবাদিকতায় যেই বেতন আর সুযোগ সুবিধা, আমি প্রতি মাসে বাড়ির থেকে টাকা পয়সা আইনে আমার চলতেছি। আমি বাবা আমার এক ছেলে, আমার আল্লাহর রহমতে গ্রামের আন্দাজে আর কি, অন্তত পক্ষে ভালো সচ্ছল ফ্যামিলিতে আমার জন্ম, ছোটবেলা থেকেই সেভাবে নীতি নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করবো, ধরেন আরো অল্প কয়েকদিন, হয়তো কালকে পর্যন্ত আমার সাংবাদিকতার পরিচয় দেবেন। যদি আমি সাংবাদিকতা ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেই, জামাত ইসলাম 7 দিনে পাগল হয়ে যাবে যদি বিএনপি আলারা শুধুমাত্র আমার ফেসবুকের ভিডিওগুলো একটু শেয়ার দেয়। তাইলে আজকে কেন এগুলো বলি, লাস্টে আবারও বললাম, হান্নান মাসুদ তারেক রহমানের সামনে বলে আমরা রক্ত জড়াইছি বলে আপনি প্রধানমন্ত্রী, কত বড় দুঃসাহস এই বেয়াদবের! এই বেয়াদব, তোর মতো হান্নান মাসুদ এমপি হওয়ার সাহস পাইতে যদি ছাত্রদল যুবদল যদি রাজপথে প্রতিরোধ যুদ্ধ না করতো, 19 তারিখের পরে তোরা কই ছিলি? বেয়াদব, তারেক রহমানের সামনে তোরা অপমান উপদস্থ করে কথা বলস। ছাত্রদল বিএনপি আলারা তো কিছু প্রতিরোধ করে না, ওরাও ওগুমতো না করুক, মিরাজ হোসেন গাজী এটার প্রতিরোধ করবে। বেটা, আমি বিএনপি করি না, আমি রাজনীতি করি না, তারেক রহমান বাংলাদেশের দরকার। বেটা, উল্টাপাল্টা তাফালিং করবি, তথ্য প্রমাণ সহ কালকে দেখবি। আল্লাহ বাঁচায় রাখলে দোয়া কর, খালি বাঁচায় থেকে জানো। আর যারা দালাল করিস, যারা দালালি করবি, মিরাজ হোসেন দালালি করেন, আমার বাড়ির রাজবাড়ি সদর উপজেলা যাইস বেটা, ফোকেননি না বেটা। তোরা খালি পাইছস বিএনপি ছাত্রদল, এগোরে পাইছস বোকাশোকা। বেগম খালেদা জিয়া 2015 সালে লন্ডন সফরে বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার জন্য। তারেক রহমান 2005 সালে 6 সালে তৃণমূল প্রতিনিধি সম্মেলন, ইউনিয়ন সম্মেলনগুলোতে বলছিল যে এই যে জনগণকে সচেতন করার জন্য জানাইতে নেতৃবৃন্দ আপনারাই সবচেয়ে বড় মিডিয়া। তো মূর্খ তো বিএনপির নেতা কর্মীরা তো মূর্খ, নাহলে তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বলে বিএনপির নামে চাঁদাবাজি, কি বলে দুর্নীতি চাঁদাবাজি, সেগুলোর জবাব দিতে হয় তারেক রহমানকে। লজ্জা! আমি ছাড়া আর কোনো প্রতিবেদন কোনো জায়গায় নাই। গণমাধ্যমগুলো তো সবগুলা 15 বছর আগের থেকেই তো জামাতের দখলে, সবগুলো দখলে। আমি প্রকাশ্যে বলতেছি, কারো চ্যালেঞ্জ থাকলে, কারো কলজায় 2টা কলজা থাকলে কালকে সকালে আসো, আমার বাসা তো আদ্রিপুরে সবাই জানো। একমাত্র পারবা মিরাজ হোসেন গাজীকে মাইরা ফেলতে, তাছাড়া থামাইতে পারবা না, পারো নাই। সো মিথ্যা ভাই সহ্য করবে। হান্নান মাসুদ এবং শফিকুর রহমান মাসুদ মিথ্যা বলবেন, দূরে বললেন ভাই, সংসদে এসে তারেক রহমানের সামনে বলতে যায়েন না, তাহলে জবাব দিতে পারবেন না। আজকে শুধু আমার ব্যক্তিগত ক্ষোভ এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া জানালাম। ভাই, তোরা দালাল চাটুকার জামাতের যারা বলিস, আবারও বলি, তোদের জামাতের গোষ্ঠী কিলাই, তোদের এই অমানুষগুলা, তোরা এই দরজাটা এই খুলে রাখছিস কেন? একটা লোক প্রমাণ দেখাস তো, তোদের জামাতের আমির জুলাই আগস্টে কোথায় কি ভূমিকা রাখছে। হ্যাঁ, আর তারেক রহমানের ভূমিকা দেখবি জুলাই আগস্টের আন্দোলনের সময় 14টা কি বলে 2014 সালের 15 জুলাই থেকে তিনি এই কোটা সংস্কারের পক্ষে উনি অবস্থান নিয়ে, এই যে কই দেখাবো, এই দেখ কি দেখাবে তোদেরকে, দেখানো তো তোরা তো মুনাফেক, তোদেরকে দেখাইলাম। এই দেখ মিরাজ হোসেনের লাইভ ইউটিউব চ্যানেল ঢুকিস, হ্যাঁ, এটা বিজ্ঞাপন দ্বারা।
You haven't taken a single note. জামাত এত নিকৃষ্ট প্রাণী। এই যে দেখ, I'm actually listening. মোহাম্মদ আলাউদ্দিন, এই জানোয়ারের বাচ্চা, গালি আমি দিতে পারি না। আলাউদ্দিন লেখছিস মিরাজ হোসেন, তুই তো দালাল, আমি দালাল। তুই একটা প্রমাণ দেখা, তোর জামাতের আমির কোথায় ছিল জুলাই আগস্টে? বেটা জানোয়ারের বাচ্চা, জানোয়ার। এই দেখ তোর বাপেরা দেখ কি করছে। এই যে এই ফ্যানটা বন্ধ কর। এই যে রাকিব, তোদের বাবা রাকিব, সরি আবিদ, চব্বিশের গণ অভ্যুত্থান মূলত ওই যে ফরিদ লেখছে মিরাজ হোসেন গাজীর কারণে বিএনপির অনেক ক্ষতি হবে। তোদের এই মোটিভেশন খান, আমি তো বিএনপি করি না বেটা, জানোয়ারের বাচ্চা, জানোয়ার, হাসিনার টানা চতুর্থ শালা মেয়াদে জানোয়ার কোথাকার। অপশাসনে ক্ষমতা আঁকড়ে থাকা অপকৌশলে 3টি বিতর্কিত নির্বাচনে এই যে তোরা যারা বলো যে আওয়ামী লীগের সময় দালালি করছে, আরে শুয়োরের বাচ্চারা, আওয়ামী লীগের সময় মিরাজ হোসেন গাজী যে এই সাংবাদিকতা করছে বেটা, ঘৃণা, ক্ষোভ, পাগল বানায় ফেলাইছি বেটা, মন্ত্রী করে বেটা। জুলাই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে গুম নিয়ে রিপোর্ট আমি মিরাজ হোসেন গাজী সবার আগে করছি। তোরা যারা হয় যে কইতেছে আছে, এটা তোদের তো জামাতের একটা পলিসি, তোরা মানুষকে সামাজিক ভাবে হেয় করার জন্য তোরা ই করস। জুলাই কি বলছ, আগে আওয়ামী লীগের চার্জছে, এখন বিএনপির চার্জছে, এটা বলিস না তোরা। জুলাই তোরা তোগরে বলি, তোর জন্য তোরা নতুন কৌশল নেই। মিরাজ হোসেন গাজীর এই কৌশল যে ন্যাস তোরা 2014 সাল মনে আছে তোকে তো মনে নাই, তোরা তো নতুন জামাত করস। দুর্ভাগ্য আমার যে বিএনপি আল্লাহ যদি ফেসবুক অ্যাক্টিভ হইতো, তাহলে আমার যে প্রতিবেদনগুলো আছে রে তো করে পাগল বানাই দেন। এই যে দেখ, তোরা তো এখন হালকা নেতা, তাই না? ওই যে বলে মিরাজ হোসেন গাজী আগে আওয়ামী লীগের দালালি, এখন শফিকুল আলম ইনুস সাহেবের প্রেস সেক্রেটারি, মানে আর এক ইনুস সাহেব, ওনার প্রোগ্রামে কেমনে জবাব দিছি দেখ, দেখলে বুঝবি মিরাজ হোসেন গাজী কলিজা কত বড়। দেখ আয় দেখ মনোযোগ দিয়ে। রাজনৈতিক কৌশল হিসেবে আন্দোলন চলাকালে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র সাংবাদিকরা উন্মোচন করে। আজকে প্রেস সেক্রেটারি তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো সেগুলো ছিল একমাত্র মিডিয়া। এই কষ্টের মধ্যে দিয়ে যেখানে কোনো মিডিয়া সাপোর্ট ছিল না, অনেকে করেছে। আসলে আমরা 2014 সালে জনাব সাদেক হোসেন খোকা প্রয়াত, তিনি ঝুঁকি নিয়ে তখন বলেছিলেন রিপোর্ট প্রচার হবে, আমার টেলিভিশন বন্ধ হয়, বন্ধ কলিং বেল যদি চাপতো কেউ অনেকে করেছে। আসলে আমরা 2014 সালে নিরাপদের বাসায় প্রোগ্রাম হয়েছে, আমরা রিপোর্ট করেছি। আচ্ছা, এখন এইটা নাই, অনেকে করেছে। আমি বাবা ধন্যবাদ পাওয়ার জন্য বলিনি, আমার সংবাদ মিডিয়াকে ঢালাওভাবে যেভাবে আসলে দায় দেওয়া হয়, আমরা কিন্তু ভিলেন হয়ে গেছি। বলতেছি এই কারণে যখন রিপোর্ট করতে যাই তখন যে চাপটা আমরা অনুভব করেছি, তখনকার যে অভিজ্ঞতাটা, তুমি আমাদের বাসায় যখন গিয়েছি, খালাম্মা ইন্টারভিউ করতে যখন গিয়েছি, লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছিল প্রথম কথা। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওনাদের বাসায় কলিং বেল যদি চাপতো কেউ, টেলিফোন যখন বেজেছিল আমাদের সামনে, দৌড় দিয়ে সবাই সুমন 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 কিনা বলছে। এই অভিজ্ঞতা আমরা দেখেছি, যারা আপনারা কি শুনেন এখানে, আমরা তখন যখন দেখেছি প্রতিটা কলিং বেলে দয়া করে এই যে গণমাধ্যমকে ঢালাওভাবে দায়ী করে আমাদেরকে যে ভিলেন বানিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, এইটা থেকে একটু বের হওয়া যায় কিনা এটি একটি প্রশ্ন। এবং সেই সময় তখন একটু নামটা বলতেই হয়, বাংলাদেশের মালিক অনেকেই জানেন না, জনাব সাদেক হোসেন খোকা প্রয়াত, তিনি ঝুঁকি নিয়ে তখন বলেছিলেন রিপোর্ট প্রচার হবে, আমার টেলিভিশন বন্ধ হয়, বন্ধ হোক। এই ঝুঁকি আমরা নিয়েছি। এরপর আমরা ভিলেন কেন হই, দয়া করে এই জায়গাটি যদি একটু আপনার জায়গা থেকে আমরা সহযোগিতা পাবো কিনা, এটা প্রশ্ন আমার। আপনাকে তো কেউ ভিলেন বলছে না, যে ভিলেন তাকেই বলছে। ঢালাওভাবে যেভাবে আসলে দায় দেওয়া হয়, আমরা কিন্তু ভিলেন হই। কালকেও বললাম যে যারা ধরেন এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট, ভাই দেখছেন তো, তাই না? এই আমাদের শফিকুল আলম ভাই, এটা ইনুস সাহেবের ওনার প্রেস সেক্রেটারি, মানে তো আরেকজন ইনুস সাহেব ছিলেন ক্ষমতাধর, ওনার প্রোগ্রাম থামাই দিছিলাম কিন্তু আমি। ওনার প্রোগ্রাম উনি যখন বলছে যে 2022 সালের, সরি একটু ঘামটা মুছা নেই, এই বেড়া দেশ না, উনি যখন বলছিলেন 2022 সালের আগে নাকি কোনো গণমাধ্যম গুম খুন নিয়ে কথা বলে নাই, প্রোগ্রাম থামাই দিচ্ছিলাম আমি মিরাজ হোসেন গাজী। বলছিলাম আমি 2014 সালে গুম নিয়ে রিপোর্ট করছি, সুমন ভাইয়ের বাড়িতে গেছি, জন্টুর হয়ে গেছি, টেলিভিশন বন্ধ করে দেবে সেই হুমকি দেওয়া হয়েছে। সাদেক হোসেন খোকা তখন বলছেন আমার টেলিভিশন বন্ধ হয় হোক, রিপোর্ট প্রচার হবে। মোস্তফা ফিরোজ ছিল তখন হেড অফ নিউজ। আরে বেটা, তোরা জামাতের মুনাফিকরা মিরাজের দালাল কয়ে পারবি? আবারও বলি, তোদের জামাতের আমির
মিথ্যাবাদী, মিথ্যাবাদী, ভণ্ড। কোথায় ছিল জুলাই আগস্টের আন্দোলনের সময়? দেখাবে একটা প্রমাণ, একটা প্রমাণ দেখাবে, একটা প্রমাণ দেখাবি বেটা। দরকার ঢাকা শহরে আমি মাইক নিয়ে, ট্রাক নিয়ে মাইকিং করবো বেটা তোদের বিরুদ্ধে, পাগল বানায় ফেলাবো বেটা। মিরাজ হোসেন গাজীর বিরুদ্ধে লাগতাইছিস বেটা। তোরা কি মনে করছো সব সাংবাদিকরে কিনতে পারছস? সব মিডিয়া কিনে দিয়ে বাংলা বিষয়ের সবাই কিনতে পারবি, মিরাজ হোসেন গাজী কিনতে পারবি। হান্নান মাসুদ এবং ডক্টর শফিকুল মাসুদ সহ যে কোনো নেতা দালাল মালাল বলস বাটাস বলতে থাক, কিন্তু তারেক রহমানের অপমান অপদস্থ করবি যদি, আমি জনগণকে বলবো ভাই, জামাত ইসলামের প্রত্যেকটা নেতার কাছে প্রশ্ন করবেন যে জামাতের শিবিরের লোকজন জুলাই 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 করতে করতে মুখে ফেনা উঠায়, তারা কোথায় ছিল জুলাই আগস্টের সময়? তাদের কি ভূমিকা ছিল? একটা প্রমাণ দেখাক। আর এই যে প্রমাণ দেখার মিরাজ হোসেন গাজীর ডকুমেন্টারি, 4-5 মাস রাত জেগে 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 ডকুমেন্টারি করছি মিয়া, কোনো কিছু পাওয়ার জন্য না। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার জন্য না মিয়া। তারেক রহমানের অপমান অপদস্থ করবেন, এত বড় কলি জানিয়ে আমি আর সংসদে দাঁড়াবেন। এই যে দেখেন, সাংবাদিকরা উন্মোচন করে আজকে প্রেস সেক্রেটারি বসে আছেন, ওনারা প্রচুর সাপোর্ট করতেন। তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো সেগুলো ছিল একটাই দাবি, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তারা এটা 18 জুলাই, শিক্ষার্থী প্ল্যাটফর্মে এটা 16 জুলাই উদ্দেশ্যে অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই কর্মসূচির সক্রিয়তা নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমান তার বক্তব্যে দলের নেতাকর্মী বা সংগঠনের নাম উল্লেখ করেননি। বাংলাদেশ রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয়। পরবর্তীতে ফাঁস হওয়া ফোনালাপের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি। ওই কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন সকল করে সবাই মানে অন্য চালাই যাবে। তুই যদি কন্টিনিউ করতে পারলে এরকম থাকবে না, থাকবে হ্যাঁ। তো ব্যস্ত যেমন চিন্তি ভাবলে থাকবে আমরা চালান সবাইকে ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন সকল করে সব। এই যে সোহেল রানা এখনো সময় আছে, আরে সোহেল রানা, তোদের মতো জামাতের ভণ্ড মুনাফেক, তোদের মতো জামাতের ভণ্ড মুনাফেক মিরাজ হোসেন গাজীর এতদিনে চিনস নাই? আমি তো চ্যালেঞ্জ দিলাম তোদের, আমি ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ, জুলাই আগস্ট আন্দোলনে কোথায় ছিল? ক্রেডিট নাস তোরা বেটা, বাংলাদেশের ক্রেডিট নাস তোরা, বড় রাজনীতিবিদ। আরে বেটা 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তোরা তো সব ভণ্ডামের মুনাফেকি করছস। প্রমাণ দেখা, একটা লিঙ্ক দেখা, একটা লিঙ্ক দেখা তোরা জুলাই আগস্টের আন্দোলনে তোদের শফিকুর রহমান কোথায় ছিল দেখা। আর এই যে আমি প্রমাণ দেখা, দেখা দেখ, তোরা দালাল মালাল বলে আমার থামাইতে পারবে? আমি কি ওই যে মির্জা আব্বাস সাহেবের মতো, মির্জা ফখরুলের মতো, অথবা ওই ইশরাক হোসেনের মতো, সালাউদ্দিন আহমেদের মতো তোদের এই প্রোপাগান্ডা আমি কি দুর্বল হয়ে যাব? তোদের বসদের আগে আমি ফেসবুক ইউটিউবে মাফিয়া বেটা, তোরা তো ঘোড়ার আন্ডা বেটা। আজকে তো শুরু করছি না তোদের মুখোশ খোলা, তারেক রহমানের নিয়ে বলস না তোরা। আরে বেটা আওয়ামী লীগ জীবনে গালিগালাজ করে নাই কোনোদিনও কোন সাংবাদিকরে। তোরা জামাত এত খারাপ, আওয়ামী লীগকে খারাপ বলস তোরা। আওয়ামী লীগ তোদের চেয়ে অনেক ভালো। বাংলাদেশের নিকৃষ্টতম কোন দল থাকলে সেই দলটা হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কিসের ইসলাম? তোরা একটা প্রমাণ দেখা। গালিগালাজ ছাড়া তোরা ভালো কিছু বলতে পারস রে ভাই? আওয়ামী লীগের লোক তো কেউ গালিগালাজ করে না রে ভাই, কেউ তো করে না রে ভাই। আমি তো খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের সেই 14 বছর আগের রিপোর্ট আমি করছি, গণভবনের সামনে দাঁড়ায় আমি পিটিসি দিছি। কই আওয়ামী লীগের কেউ তো আমার গালিগালাজ করে নাই, ভিন্ন ব্যাখ্যা দিছে তারা। এই যে দাতু মোহাম্মদ এবাদুল হোসেন ভাই আওয়ামী লীগের নেতা, উনি তো আওয়ামী লীগের নেতা, কই গালিগালাজ তো করে নাই, ভিন্ন যুক্তি দেখায়। তোদের যুক্তি নাই। তোরা জামাত ইসলাম পাইছস তো কি জানোস? ধর্মডরে পারছস, সাধারণ মানুষের বিভ্রান্ত করতে পারছস। আর বিএনপি হলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আর জামাত ইসলাম গেল 15-16 বছর ধরে গণমাধ্যমগুলা, সবগুলা গণমাধ্যমে গুপ্ত বাহিনী সেট করছে। বিএনপি এটা মূর্খ দল, এটা সবাই জানে। এটা তারেক রহমানও জানে যে ওনার দলের নেতাকর্মীরা বেশিরভাগই মূর্খ, ওনার রাজনীতি অনেকেই বোঝে না। এটা বাস্তবতা। নাইলে
শফিক সাহেবের জবাব কি তারেক রহমানের দেওয়া লাগে? কিন্তু শফিক সাহেব যেটা বলে, শিবিরের বিয়াদব গুলারা সব একই কথাই বলে। ছাত্রদল যুবদল ওরা ভদ্র, তারেক রহমান বহিষ্কার করবে ভদ্র, আর ওরা বহিষ্কার করবে অপকর্ম করলে। কিন্তু অপকর্মের জবাব দিতে না করছে তোদেরকে বিয়াদব গুলা। ছাত্রদল করস তোরা বাটা। আমি আজকে তো শুরু করছি না জামাত শিবির, আমার খালি মাইরা ফেলাইস না, দয়া করে একটা মাস বাঁচায় রাখিস। তোদের রাজনীতি আমি অপ্রাসঙ্গিক করে দেবো, তথ্য প্রমাণ সহ। আবার বলি, আমি কোনো ভাই প্রোপাগান্ডাও করবো না, কোনো ব্যক্তিগত আক্রোশ না। তোমরা আমার বাড়ি, গ্রামের বাড়ি পর্যন্ত পাঠাইছো, আমার মার কাছে যায় ইমোশনাল ব্ল্যাকমেল করতে গেছে। তোমরা জানো না রাজবাড়ি জামাতের লোকজন জানে আমার মা কোন ফ্যামিলির লোকজন, জানো না? রাজবাড়ি জেলায় 2-4টা পলিটিক্যাল প্রভাবশালী ফ্যামিলি, তো আমার মতো সেই ফ্যামিলির মানুষের ভাই। এখনো পলিটিক্যাল পার্টির মধ্যে তো আমার কি কোমর, এগুলো কইতে চাই না, ব্যক্তিগত পারিবারিক বিষয়, পরে আবার কবে ভাই আপনি। সো যারা রাজবাড়ি তারা তো জানো সেগুলো। কিন্তু আমি ভাই যদি শিখে সাংবাদিকতা, ভাই মাইক্রোফোন ধরছি এদিন থেকে, ভাই আমি সাংবাদিক। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমি কোনো কিছু দেখি নেই। কোনো একদিন যদি আমি আমার আসল সব কিছু বলি, তখন তোরা অবাক হবি। আমি সাংবাদিকতার জায়গায়, এটা অনেকে বলো আওয়ামী লীগের চাটাচাটি করছি, না রে ভাই। প্রবাসী কল্যাণ মন্ত্রী আমার প্রশ্নে যতবার উনি জর্জরিত হয়েছে, আমি ওনার বিরুদ্ধে যত রিপোর্ট করছি, আবার উনি যখন অ্যারেস্ট হয়েছে তখনও আমি বলছি সবাইকে কি অ্যারেস্ট করতে হবে, রাঘব বোয়ালরা কোথায়। এই নৈতিকতা আমার আছে, বলতে পারবি তোর অনেক কিছু, বাট আমার সামনে আইসা যুক্তি দিয়ে কিছু পারবি না। শেষ করি লাইভটা। কেন শুরু করছিলাম, কেন এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া। হান্নান মাসুদ আর ডক্টর মাসুদ ভাই সাহেব, শিবিরের সাবেক সভাপতি, ওনারা দুইজনে আজকে খুব মিথ্যা কথা বলছে সংসদে। মাসুদ ভাই তো মিথ্যা বলে অল টাইম, সংসদেও বলছে যে একটা মরে আর একটা মরে না, আমরাই ছিলাম। মাসুদ ভাই আপনি কোথায় ছিলেন, একটা প্রমাণ দেখায়েন। আবার বলি, একটা প্রমাণ দেখাবেন, আমি আপনার কাছে একেবারে যায় সেটা পায়ে জড়ায় ধরবো, ওই ভিডিও পোস্ট করবো আমার এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। মাসুদ ভাই শিবিরের সাবেক সভাপতি, এখন দক্ষিণের জামাতের নেতা। ব্যক্তিগতভাবে আপনারা খুব পছন্দ করে, আপনি একসময় খুব ত্যাগী নেতা ছিলেন। এত মিথ্যা কথা আপনি বলেন এনটিভির টক শোতে, ওই সায়ন্ত ভাইয়ের সাথে যা করছিলেন। ভাগ্য ভালো যে বিএনপি তো সব অধিকাংশ তো জ্ঞান চর্চা নাই, তো তাইলে সে না হইতো। আমি তো একা যুদ্ধ কত করবো, একাই যথেষ্ট। আজকে সংসদে যা বলছেন এগুলো আর বললেন না। আর হান্নান মাসুদ সাহেব সিনিয়র থেকে অপমান অপদস্থ করেন না, দয়া করে করেন না ভাই, ঠিক আছে? আমার এই ফেসবুক পেজে একটা পিন পোস্ট আছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা কি, দেখেন একটু দয়া করে। হ্যাঁ, গালিগালাজ করলে অনেক করতে পারবেন, আরেকজনকে অসম্মান করলে আপনার সম্মান বাড়বে না, এটা মনে রাখেন। হ্যাঁ, আরেকজনকে অসম্মান করলে আপনার সম্মান বাড়বে না। আমি আজকে কেন এটা ক্ষুব্ধ হইলাম, ওই যে বললাম ভাই, তারেক রহমানের চেহারা আমি তখন দেখছি, আমি ওনার রাজনীতি চর্চা করি, গবেষণা করি, তো আমি বুঝি। এটা অনেক বিএনপির নেতারাও বোঝে না, 2-4 জন বোঝে হয়তো, এটা প্রকাশ্যে বললাম ভাই। বাট আমার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই, আজ পর্যন্ত কোনো সময় দেখেন না আমি কোনো জায়গায় গেছি। এবং আগামীকাল আমি যে ডকুমেন্টারি দিব, এর পরের থেকে দেখেন আমি কি করি। হ্যাঁ, তারপর থেকে দেখবেন। কিন্তু আমি তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকতা করতে আসছি, এটা বাস্তবতা। যে সেক্টরে যখন সাংবাদিকতা করছি, আপনারা ব্যক্তিগতভাবে আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই যে দালাল মালাল আগডুম বাগড়ি এগুলো বইলে আমাকে থামাইতে পারবে না। যতবার দালাল বলবেন ততবার এরকম করে মুখোশ উন্মোচন করবো। আবারও বলি, জামাতের যেসব বাটপার ভণ্ডগুলো দালাল মালাল বলছে, তোদের আমির, এই বেয়াদবগুলো, তোদের আমির জামাতের শফিকুর রহমান, এই শফিকের ছবি টবি আছে রে, ডাক্তার শফিকুর রহমান জুলাই করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে। এই বেয়াদব ভণ্ড কোথায় ছিল রে বলতো, একটা প্রমাণ এখানে দেখাবি। দালাল বলস না, এই মাসুম বিল্লাহ ধৈরা একবারে কিন্তু জেলে দিয়ে দেবো বেটা, পাগলামি মারাস বেটা। তোরা কি আইনের একেবারে আইনের ঊর্ধ্বে? কমেন্ট করবে, হিসাব করে করবে। এটা দেশে আইন আদালত আছে কিন্তু, একবারে বলি, আইন আদালত আছে কিন্তু, কমেন্ট করবে, হিসাব করে করবি। আইন আদালত আছে কিন্তু দেশে, ধৈরা নিয়ে আসবো কিন্তু একবার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু দেশের থেকে ডাইরেক্ট মামলা খাবি কিন্তু, একবারে বলে দিলাম। তোদের মতো ফকেন্নি গুপ্ত বাহিনী না, মিরাজ হোসেন গাজী কিন্তু, বলি, এটা বলে রাখলাম। আবারও বলি, তথ্য প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে কথা বলবি বিয়াদবগুলা, জামাতের ভণ্ড মুনাফেক মিথ্যাবাদী জানোয়ার অমানুষগুলা। তথ্য পাতা কি করবো ভাই, কর। হ্যাঁ, আর কি করবো, কয়রা যে গালাগালি করে, তোর মধ্যে যে চাটুকার না ইউসুফ কারে কইছে, এই ইউসুফ কারে কইছেন আপনি ভাই? ফয়সাল, মা বাপ তুলে গালি দিস না, তোর ধরে নিয়ে আসবো এক রাতের মধ্যে, পুলিশে একবার ধরা ফেলবো কিন্তু। আবারও বললাম কিন্তু, এই ফয়সাল, বাপ মা তুলে গালিগালাজ করবি না কিন্তু, একবারে বললাম কিন্তু। তোর জামাতের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো কিন্তু, বাংলাদেশের রাজনীতি তো অপ্রাসঙ্গিক করে ফেলবো কিন্তু, একবারে
খবরদার বাপ মা তুলে গালিগালাজ করবে না কিন্তু, একবার ধরে নিয়ে আসবে ভারত থেকে কিন্তু, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, নিজের হাতে না, মপ করে না, আইনগতভাবে ধরে নিয়ে আসবে কিন্তু একবারে। যেই কটা কমেন্ট করতেছে উল্টাপাল্টা, প্রত্যেকটা কমেন্টে যেগুলো আপত্তিকর ওদের নাম ঠিকানা সহ কালকে, তাই ফাহাদ যেগুলো উল্টাপাল্টা কমেন্ট করছে ওদের ছবি দিয়ে একটা করে ফটোকার্ড বানাবি, বানায় আমার এই পেজে কালকে পোস্ট করবি, হ্যাঁ, যে এরা সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সাইবার ক্রাইম করে এরা, ঠিক আছে, ডাইরেক্ট কালকে পোস্ট করবি। এগুলোর এছাড়া শিক্ষা দেওয়া যাবে না, ঠিকানা সহ লেখা দিবি, এই ঠিকানা, ওই এলাকার মানুষ, ওদের বাপ মা ওদেরকে শাস্তি দেবে, হ্যাঁ, কালকে কাজের তোর, এই কি করছি কালকে তোর এটা কাজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ সবাই, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। এই জামাতের লোকজনের অনুরোধ করি একটা, এটা বলছি না, আচ্ছা মাপ চাইতাম, তাই না? এটা কি আপনারা বোঝেন না? আমি তো চ্যালেঞ্জ দিলাম প্রকাশ্যে, আমার এই কমেন্টের লিঙ্কে একটা কমেন্টে একটা লিঙ্ক দিবেন যে আপনাদের জামাত ইসলামের ভূমিকা ছিল জুলাই আগস্টে, এই ভূমিকা পালন করছেন, আপনাদের সুবিধা হয়েছে কোনটা বলি, শেষ কথা, এটা একটু মনে রাখেন সবাই, কেউ কেউ লেখা রাখেন। বিগত 20-25 বছরের হিসাব করলে দেখা যাবে যে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়াগুলো, বিএনপি তো আগাগোড়াই মিডিয়ার সাথে বিএনপির সম্পর্ক ভালো না, এটা বাস্তবতা। আর জামায়াতে ইসলাম হচ্ছে প্রতিটা মিডিয়াতে ওনাদের লোকজন খুব সুন্দর করে সেট করছে দীর্ঘদিনে। এখন বিএনপি এলারা মনে করছে কি যে আওয়ামী লীগ বিরোধী মানেই হচ্ছে বিএনপি, এটা মনে করতো বিএনপি এলারা, মানে ওই স্বপ্নে কি বলে, জেগে জেগে স্বপ্ন দেখা বা স্বপ্নে কলা খাওয়ার মতো। কিন্তু ওরা তো আসলে বিএনপির না, ওরা ছিল জামাতের। জামাত তো ইনভেস্ট করে, তাই না? আপনারা বোঝেন, আমার গ্রামের বাড়িতে লোক পাঠাইছে জামাত ইসলামী আমাকে ম্যানেজ করার জন্য, আপনি বোঝেন। ঢাকায় তো চেষ্টা তদবির আমার কলিগ টলিগ বিভিন্ন জায়গায় দিয়ে করাইছে, কি লাগবে কি করতে হবে, কারণ দেখছে ওই সময় তো মিরাজ হোসেন গাজী ছাড়া আর কেউ তো মানে জামাতের সবাই তো জামাতের পক্ষে চলে গেছে, মিরাজ হোসেন গাজী একমাত্র চেষ্টা করছে অনেক, গ্রামের বাড়ি পর্যন্ত গেছে। আপনি বুঝেন, আমার মার কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, আমার মাঝে আমার সে বড় সাহসী মানুষ, সাহসী পরিবারের সন্তান রাজবাড়িতে, এটা তো জানে না ওরা, ঠিক আছে? আমার মার ভাই বাস্তারা বা ইয়ারা যে আরো বড় এটা তো এই জামাতের লোকজন, জেলার লোকজন জানে আর কি, বাট ঢাকার লোকজন তো আর জানে না। জেলা জামাতের লোকজন তো আমাদেরকে চিনে ভালো করে, জেলা জামাতের আমির সহ যারা নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ যারা আছেন, একসময় মালিক ভাই এটা ছিলেন, খুবই ভালো সম্পর্ক, সম্মান করি। এই ভণ্ড জামাত, এরকম জামাত আগে দেখি নাই ভাই, বাস্তবতা, আল্লাহর কসম। 14 বছর আগে খালেদা জিয়ারে বাড়ি থেকে উচ্ছেদ করছিল শেখ হাসিনা, মনে আছে? তো সেইটা আমি গণভবনের সামনে আমি মিরাজ হোসেন গাজী প্রথম, ওরা যুক্তি দেখাইছে, ভিন্ন যুক্তি, হ্যাঁ, খেয়াল করবেন। কিন্তু জামাত ইসলাম এরা কি বলবো, এদেরকে বলার কিছু নাই, কোনো ক্যাটাগরিতে পড়ে না রে ভাই। নাম জামাত ইসলাম, ওদের ফেসবুকের বায়োতে দেখবেন খুব ধর্মীয় একটা বয়ান লেখা, খেয়াল করবেন, বাট ওরা তাদেরকে কমেন্ট করে নিকৃষ্ট, বাজে, অসামাজিক, কুরুচিপূর্ণ কমেন্ট করে। এটা হচ্ছে ওদের কেন্দ্রীয়ভাবে এটা ওদের পলিসি, ওরা মনে করে এটা করলে ওদেরকে বেশি হবে। আর গেল নির্বাচনে একে তো প্রশাসন ওদের গুপ্তভাবে ওরা নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, দ্বিতীয়ত হচ্ছে বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে বলতে ওরা বেহেস্তে পাঠাবে, ওরা আল্লাহর আইন বাস্তবায়ন করবে, তারপরে ওরা বিএনপির নামে ফ্যামিলি কার্ড ভুয়া, বিএনপি ভারতের দালাল, বিএনপি জুলাই বিরোধী, এরকম নানা মিথ্যা কথা বলছে দিন ভরে, দেখেন কোনো পরিকল্পনা বলে নাই। তো এই কারণে বিএনপিকে মোহাম্মদ আলাউদ্দিন, গাজী তুই দালাল, তোর বক্তব্য হলো সবাই মিথ্যা কথা বল। আচ্ছা আলাউদ্দিন ভাই, আমি তো যে বললাম না, আপনার জামাতের আমির জুলাই আগস্টে কি ভূমিকা রাখছে, একটা প্রমাণ আমাকে দেন ভাই, দয়া করে দেন ভাই। আমি সারা জীবন ফেসবুকে আসলেও আপনার গুণগান গায়ে তারপরে আসবে, একটা প্রমাণ দেখান। আর তারেক রহমান 8 দিনে 9 বার বক্তব্য দিচ্ছে, আমার এইখানে পিন পোস্ট করা আছে আমার এই পেজে, দেখেন, এটা দেখেন। আর জামাতের এরা গালাগালি করে মিরাজ হোসেন গাজীকে থামাইতে পারবে না। ওই যে মির্জা আব্বাস সাহেব, মির্জা ফখরুল, ইশরাক হোসেন, তারপর সালাউদ্দিন আহমেদ কিন্তু পারেন নাই, পিনাকি মিনাকি মেলা চেষ্টা করছে। খালি যদি বিএনপি একটু ফেসবুকে অ্যাক্টিভ হইতো, পিনাকিরে নিয়ে আমার যেই একটা ডকুমেন্টারি আছে 17 মিনিটের, ফেসবুকে সার্চ দেন এখনই, গুজব ঠেকাও নামে সার্চ দেন ফেসবুকে, দেখবেন একটা ডকুমেন্টারি আছে 17 মিনিটের, পিনাকি আর ইলিয়াসের উলঙ্গ করে ফেলতে পারবেন। অ্যান্ড ভাই কষ্ট করে গবেষণা করে রাতের পর রাত জেগে বানাইছি। আমি জানি বিএনপি তো যে মূর্খ, ফেসবুক ইউটিউবেরা গুরুত্ব দেয় না, তারেক রহমান কি বলে এটা ওরা বুঝতেও চায় না। তারেক রহমানের রাজনীতির সঙ্গে এই বিএনপির যারা ছাত্রদল যারা আছে এরা ধারে কাছেও বোঝে না। নাহলে জামাত, শিবির, বিএনপি ছাত্র দলের সঙ্গে রাজনীতি করে পারে, তাই না? এই যে আমি যেটা বললাম, একটা প্রমাণ দেখাইতে পারেন, কোথায় কবে কি ভূমিকা ছিল তোদের বেটা, প্রমাণ দেখা।
সাধারণ নাগরিকরা আপনাদেরকেও বলি, এটা জুলাই 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 জামাত করে না, ডাইরেক্ট বলবেন যে ভাই দয়া করে একটু প্রমাণ, আপনি জুলাইয়ের সময় আপনি কি করছেন একটা প্রমাণ চাবেন, প্লিজ অনুরোধ করি ভাই, অনুরোধ করি একটা প্রমাণ চাবেন জামাতের কাছে, আমি হাত জোর করে অনুরোধ করি। আর আপনি যদি বিএনপি করেন তাহলে আপনি প্রমাণ দেখবেন, আমার এই পেজে পিন পোস্ট করা আছে একটা দেখেন, অথবা লিখবেন 24 জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি ও তারেক রহমানের ভূমিকা কি, এটা সার্চ দিবেন, একমাত্র ডকুমেন্টারি পাবেন। একটা পাবেন 23 মিনিটে বাংলা ভিশনে প্রচার হয়েছিল, এরপরে তো বাংলা ভিশন বেহেস্তে চলে গেছে, এরপর 31 মিনিট MHG লাইভ ওপেন মিডিয়া সেল এখানে আছে, এটা ওদেরকে দেখাবেন। শুধুমাত্র বিএনপি জ্ঞান ভিত্তিক রাজনীতির চর্চা করে না, এই কারণে এই আগামী 5 বছর আমি কদিন আমার বাঁচায় রাখবে আমি আল্লাহ জানি না, যদি বাইচে থাকি 1 মাস বাইচে থাকলেও অন্তত পক্ষে এই ব্যাপারে আমার সৌভাগ্য কি জানেন, মানে আমি এই যেই কাজগুলো করি মাননীয় প্রধানমন্ত্রী, আমি স্যালুট জানাই ওনাকে এবং ওনার টিমকে। ওনাদের দেখ ওনারা আসলে এই ব্যাপারগুলা এই যে আমার মানে রাজনীতি পর্যবেক্ষণ করে ওনাদের রাজনীতি, এইটা আসলে খুব কম মানুষ এটা বুঝতে পারেন, তো এটাই দুর্ভাগ্য। হ্যাঁ, আবারও বলি ভাই দয়া করে জামাতের লোকজন এই গালিগালাজ করার কালচার এটা বন্ধ করেন, এখনো সময় আছে, ঠিক আছে? আমারে গালিগালাজ করে কিছু করতে পারবেন না, আমারে গালিগালাজ করবেন আর আমি একটা করে ভিডিওতে এই প্রশ্নগুলো করব, এরপরে প্রশ্ন করব যে লুট হওয়া অস্ত্রগুলা কোথায়। এই যে লেখছে একজন, মিরাজ তুমি ভালো হও কাকু। আচ্ছা এই কাকু কেটা? সবুজ ঢাকা। সবুজ আমার কোনো কাকা ভাতিজা নাই। সবুজ কাকু জামাতি কাকু হলে তুমি একটা, এই যে আমি বললাম তোমার আমিরে জামাত জুলাই আগস্ট বলে, এত জুলাই 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 বলে, যে এই মুরব্বী ভদ্রলোক কোথায় ছিল জুলাই আগস্টের সময়? উনি তো ফেসবুকে অনেক আগের থেকে অ্যাক্টিভ, উনি কোথায় কি ফালাইছে একটু দেখাইতে বলো তো। তোমরা তো ভাই এত অন্ধ দল করো কেন? তোমাদেরকে যে ব্ল্যাকমেইল করে তোমরা বোঝো নাই? ইউনূস সাহেব 5 বছর চাই, PR চাই, উপজেলা নির্বাচন চাই, কত আন্দোলন না তোমরা করলে, এখন কিসে আইছো? ঠিক শেষ পর্যন্ত তোমাদেরকে না চাই, তোমরা তো প্রোডাক্টের তো খারাপ। দয়া করে সঠিক তথ্য উপাত্ত নিয়ে কথা বলা শেখেন। হ্যাঁ, মনে করেন না এই ইহকালে যা তা করে পার পেয়ে গেছেন পরকালেও পার পাবেন, পরকালে কিন্তু জামাতের আমির আপনি করে বাঁচাবে না। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া? হান্নান মাসুদের মতো লোক তারেক রহমানের সামনে বলে আমরা রক্ত দিয়েছি বলে আপনি প্রধানমন্ত্রী, তারেক রহমানের সামনে বলে, ওর কত বড় সাহস! ছাত্রদল যুবদলের যে নয়ন, রাকিব, নাসির, এই তারপরে আনিসুর রহমান, খোকন, মুন্না, এরা রাজপথে প্রতিরোধ না করলে তোদের মতো হান্নান মাসুদরা বেটা, তাহলে আজকে আওয়ামী লীগের পতন হতো না। বেয়াদব গুলা, কারো অসম্মান করিস না বেটা, বেয়াদব গুলা কারো অসম্মান করিস না। তোদের ভূমিকা সবাই স্বীকার করে, কিন্তু অন্যের অসম্মান করিস না বেটা, পাগল হয়ে যাবি তাইলে বেটা, বেয়াদব।